আরও এক ম্যাচ আরও একবার অ্যাসিস্ট পেলেন স্যাভিও। প্রিমিয়ার লিগে তার অ্যাসিস্টে নিউ ক্যাসেলের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি। এদিন সিটির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন স্যাভিও। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে আক্রমণ ভাগে দারুণ ধারাবাহিক স্যাভিও, অথচ অন্য অনেকের ভিড়ে তাকে নিয়ে নেই সেভাবে আলোচনা। স্যাভিওর সর্বশেষ ম্যাচ ও মৌসুমে পারফরমেন্সকে ঘিরে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। রাইভাল ও হেটার্সরা তাকে ট্রল করে, বলেন স্যাভিও গোল করতে পারেন না। কথাটা খুব বেশি অসত্য নয়। এই মৌসুমে প্রিমিয়ার লিগে করেছেন 1 গোল, সব মিলিয়ে 2 গোল করেন পুরো মৌসুমে। সেখান থেকে অনেক ডিফেন্ডাররা স্যাভিও থেকে বেশি গোল আদায় করেছেন। আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে এমন কথা এই যুক্তি দিয়ে বলতেই পারেন তারা। কিন্তু যে দলে খেলে থাকেন হল্যান্ড, মারমুশরা, সে দলে কেন গোল করার দায়িত্ব নিতে হবে স্যাভিওকে? ম্যানচেস্টার সিটিতে উইংয়ে ওয়াইড পজিশনে থাকেন স্যাভিও, সেখান থেকে গোল পান না সচরাচর, তবে কাজের কাজটা করে দেন সেখান থেকে। এই মৌসুমে সিটি ফর্মে নেই, তবে আক্রমণ ভাগ্যে তাদের সেরা খেলোয়াড় স্যাভিওকে বললে ভুল হবে না, অন্তত পরিসংখ্যান এটাই বলে। প্রিমিয়ার লিগে এই মৌসুমে 7 অ্যাসিস্ট, প্রিমিয়ার লিগে খেলা ব্রাজিলিয়ানদের মাঝে সর্বোচ্চ, সব মিলিয়ে প্রিমিয়ার লিগে আছে 7 নম্বরে। এর বাইরে আক্রমণ ভাগে রাজত্ব তার। মৌসুমে বিগ চান্স তৈরি করেছে 11 বার, চান্স ক্রিয়েট করেছে মোট 32 বার। এছাড়াও সব ধরনের আসর মিলিয়ে 126 বার জয় করেন ডুয়েলস। আক্রমণ ভাগের খেলোয়াড় হয়েও যে সংখ্যাটা বেশ ঈর্ষণীয় বটে। 2 বার পেনাল্টি জয় করেছেন দলের জন্য, সফল ক্রস করেছেন 30টি, কি পাস দিয়েছেন 51টি। সব মিলিয়ে প্রিমিয়ার লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে অন্যতম সেরা এই স্যাভিও। সবশেষ ম্যাচে 1 অ্যাসিস্ট পেয়েছেন, 33 মিনিটে গোল করিয়েছেন ওমর মারমুশ দিয়ে। এর বাইরে ম্যাচে সর্বোচ্চ 3 বার ড্রিবলিং করেছেন, একটা বিগ চান্স ক্রিয়েট করেছেন, 3বারই দেন সফল লং বল। এর বাইরে ডুয়েলস জয় করেন মোট 6 বার। সব মিলিয়ে দুর্দান্ত ছিল তার পারফরমেন্স। নেইমার আশায় স্যাভিওকে নিয়ে আলোচনা কম। ব্রাজিল দলের স্কোয়াডে থাকবেনি এমন নিশ্চয়তা দেয়া যায় না, তবে ব্রাজিল দলে যতদিন খেলছেন আক্রমণে নিজের ইম্প্যাক্ট রেখেছেন। আগামী দিনে তাই ক্লাব ও জাতীয় দলের স্যাভিওকে আরো বেশি দেখতে চাইবে সমর্থকরা। স্যাভিওর প্রতি সেই আশাই থাকবে ভক্তদের।